গাজীপুরের শ্রীপুরের স্কুলের সামনে থেকে খেলনা পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থী ফেরদৌসকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 1.5 ঘন্টা পর ওই শিক্ষার্থীকে ফেরত দেওয়া হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ এলাকাবাসীরা আতঙ্ক হয়ে পড়েন। রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাউসার আহমেদকে খেলনা পিস্তল সহ আটক করেছেন। বুধবার 9 জুলাই দুপুরে কাউসারের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ। ভুক্তভোগী স্কুল ছাত্র ফেরদৌস উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অভিযুক্ত কাউসার আহমেদ একই ইউনিয়নের ধনুয়া গ্রামের ইমান আলীর ছেলে। এর আগে মঙ্গলবার বিকেল 4:30টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজি প্রি ক্যাডেট স্কুলের সামনে থেকে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যার পর স্কুল ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় 22 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা জন্ম দেয়। ভিডিওতে কাউসারের চাচা এমদাদুল হক এবং তার সহযোগী নুরুল হক সহ কয়েকজন ওই ছাত্রকে ধরে নিয়ে যেতে সহযোগিতা করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 22 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় স্কুল ড্রেস পরা এক শিক্ষার্থীকে কয়েকজন যুবক মারতে মারতে ধরে নিয়ে যাচ্ছেন। স্কুল শিক্ষক রুবেল সহ শিক্ষার্থীরা তাকে রক্ষা করতে এগিয়ে যান। এক পর্যায়ে টি-শার্ট পরা কাউসার আহমেদ পিস্তল তাক করে শিক্ষক রুবেল হোসেনকে ভয় দেখান। স্থানীয়রা জানান, ভুক্তভোগী ফেরদৌস হাজি প্রি ক্যাডেট স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিযুক্ত কাউসার আহমেদের ভাগিনা ওবায়দুল একই স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। ফেরদৌস এবং ওবায়দুল ওই স্কুলের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ওবায়দুল তার মামাতো ভাই সদ্য এসএসসি পরীক্ষা দেওয়ার আরাফাতকে তাদের বিষয়টি জানান। পরে তারা দুইজন ফেরদৌসকে জিজ্ঞাসাবাদ করার জন্য বিকেলে স্কুলের সামনে গিয়ে অপেক্ষা করে। স্কুল ছুটির পর এ বিষয় নিয়ে ফেরদৌসের সঙ্গে ওবায়দুল এবং আরাফাত বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আরাফাত তার বাবা এমদাদুল হককে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন। এই খবর পেয়ে তার ভাতিজা অভিযুক্ত কাউসার আহমেদ ও ঘটনাস্থলে আসেন এবং ফেরদৌসকে মারধর করে ধরে নিয়ে যান। এ সময় স্কুলের শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা বাধা দিতে চাইলে কাউসার পিস্তল বের করে তাদেরকে গুলি করার হুমকি দেন। অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসের মা জানান, তাদের কারো নাম্বার থেকে আমার ফোনে কল আসে। ছেলেকে তাদের কাছ থেকে নিয়ে আসার জন্য বলেন। পরে সেখানে গিয়ে দেখে তারা আমার ছেলেকে মারধর করছেন। আমি যাওয়ার পর তারা আমাকেও মারধর করার চেষ্টা করে। মারধর করে ছেলেকে আমার কাছে দিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী ফেরদৌস বলেন, আমি স্কুল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে 4 জন ছেলে আমাকে স্কুলের পাশে টেনে নিয়ে মারধর শুরু করে। তারপর 4 জনের অভিভাবক এসে স্কুল থেকে 1 কিলোমিটার দূরে তাদের বাসার সামনে নিয়ে যায়। এ সময় আমাকে রাস্তায় মারতে মারতে নিয়ে যায়। ওখানে নিয়েও মারধর করেন। প্রতিবাদ করলে কাউসার বলেন, একেবারে শ্যুট করে দিব, কথা বলিস না। কী কারণে তারা আমাকে ধরে নিয়ে মারধর করেছে এবং শ্যুট করার কথা হুমকি দিয়েছেন আমি তা বলতে পারি না। হাজি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা নুরুন নাহার বলেন, স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা যাওয়ার পথে বাইরে ঝগড়া হয়। আমি যখন বাসার দিকে যাচ্ছি তখন দেখি ওখানে তাদের অভিভাবক এসেছেন। তারা হুমকি ধামকি দিচ্ছেন। আমি আসলে সবাইকে চিনি না। এক পর্যায়ে তাদের মধ্যে থেকে একজন অস্ত্রের ভয় দেখিয়ে স্কুলের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থীরা আতঙ্কিত। তিনি আরও বলেন, স্কুলের শিক্ষকের দিকেও পিস্তল তাক করেছেন এবং বলেছেন যে সামনে আসবে তাকে শ্যুট করে দিব। পিস্তলধারীর এ হুমকিতে শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়ার সময় কেউ সাহস করে এগিয়ে যেতে পারে নাই। যে শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় সে আমাদের স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ফেরদৌস। ওই স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে স্কুলের সব শিক্ষক ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফেরদৌসকে মারধর করা হচ্ছে। তখন আমরা ফেরানোর চেষ্টা করি। যে ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে তার চাচা এবং বাবা এসে মারধর করেন। আমরা শিক্ষার্থীকে রাখার চেষ্টা করলে কাউসার অস্ত্র বের করে আমাদের ভয় দেখান। উপরের দিকে তাক করে ফায়ার করার চেষ্টা করেন। এ সময় রুবেল স্যারের বুকে পিস্তল ঠেকান। রক্ষা করতে যে সামনে আসবে তাকে গুলি করব। পরে আমরা ভয়ে সরে গেলে ওই শিক্ষার্থীকে মারতে মারতে নিয়ে যায়। শিক্ষার্থীরা জানায়, স্কুল ছুটি হওয়ার পর আমরা বাইরে যাই। কয়েকজন লোক হঠাৎ করে এসে ফেরদৌসকে ধরে মারতে শুরু করেন। আমরা চিৎকার করলে স্যারেরা এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলে একজন রুবেলের স্যারের দিকে পিস্তল তাক করে। পরে ভয়ে সবাই দৌড়ে চলে যাই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারির জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাত 10টায় কাউসার আহমেদের শ্রীপুর পৌর এলাকার
গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন অনলাইনে এই পিস্তল কিনেছেন, ভয়ভীতি দেখানোর জন্য তিনি মুভমেন্ট করেছেন। ওসি আরও বলেন, কাউসারের চাচাতো ভাই আরাফাত স্কুলে যাওয়ার পর ভিকটিমের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আরাফাত তার বাবা এমদাদকে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন। এমদাদের ভাতিজা কাউসারের খবর দিলে তিনি খেলনা পিস্তল নিয়ে আসেন এবং ভুক্তভোগীকে টেনে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে তারা শিক্ষার্থীকে ছেড়ে দেন। পুলিশ তার বাড়ির তল্লাশি করে 2টি ওয়াকিটকি, একটি চার্জার এবং যে পিস্তল দেখিয়েছিল সেটা পেয়েছি। পরীক্ষা করে দেখা যায় এটি নকল পিস্তল।